প্রথমে এখানে একটা পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের লাল অংশগুলোকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এখানে আমি 4টে পাউরুটি নিয়ে রেসিপিটা বানাবো। আর পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু বেলে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে সাইডগুলোকে কেটে বাদ দিয়েছিলাম আর তারপরে বেলে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই। আর চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে বড় চামচের 1 চামচ বাটার নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনির গুঁড়ো। বাটার ও চিনির গুঁড়োটা প্রথমে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। 3 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ক্রিমটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরেও ফেটিয়ে নিতে পারেন। এবার আমি যে ক্রিমটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম নিতে হবে আর এইভাবে পাউরুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা সাইড দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। বাকি পাউরুটিগুলোকে একইভাবে রোল করে নিয়েছিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিতে হবে। তারপরে পেস্তাটাকে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে। তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা একেবারেই রেডি। গরমকালে এইভাবে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টির রেসিপি খেতে মন চাইলে এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন।